আসসালামু আলাইকুম। আজ শনিবার 17 আগস্ট 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে এমপি সোচ্চার, তার মতে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন বৃদ্ধাই নন, বর্বর শাসকও বটে। ব্রিটিশ পার্লামেন্টে যে 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রয়েছেন, তার একজন হচ্ছেন ডক্টর রূপা হক। পুরো নাম রূপা আশা হক। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল হক এবং মায়ের নাম রোশানারা হক ওরফে দুলালী বিশ্বাস। বাংলাদেশের পাবনা শহরের মকসেদপুরে রূপার দাদার বাড়ি, আর নানার বাড়ি শহরের কুঠিপাড়ায়। তবে রূপা হকের জন্ম 1972 সালে যুক্তরাজ্যের বার্মিংহামে। তিনি রাজনীতি ছাড়াও একজন লেখক, মিউজিক ডিজে, কলামিস্ট হিসেবেও পরিচিত। তবে 2015 সালে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে প্রথমবারের মতো তিনি এমপি নির্বাচিত হন। বিগত 4 জুলাই অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনেও তিনি টানা 4র্থবারের মতো লেবার পার্টি থেকে নির্বাচিত হন। তবে ব্রিটেনের রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতি নিয়ে মন্তব্য করেন বা ব্রিটিশ পার্লামেন্টে লবিং করে থাকেন। যেমন তার আমন্ত্রণে বাংলাদেশের বিগত দিনের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি হল রুমে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তিনি নিজেই সভাপতিত্ব করেন ও সে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত দ্বিতীয় বাংলাদেশি অরিজিন এমপি। তাই বাংলাদেশে কোনো কিছু ঘটলে সঙ্গতভাবেই দেশের বাংলাদেশিরা আমার সাথে যোগাযোগ করেন। তাছাড়াও একটি কমনওয়েলথভুক্ত দেশের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। তাই আমি পার্লামেন্টে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছি। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। এরপর দেশের পট পরিবর্তনের পর শেখ হাসিনার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক বলেছেন, তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না যাতে শেখ হাসিনা এখানে আশ্রয় পান। এ ব্যাপারে সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধনে তিনি তার মত তুলে ধরেন। লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি গত 15 আগস্ট উক্ত পত্রিকা প্রকাশ করেছে। এতে তিনি লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গান গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হলো, কুশপুতলিকা পোড়ানো হলো, যা ঢাকা থেকে লন্ডনের টাওয়ার হ্যামলেট পর্যন্ত ছড়িয়ে পড়ল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানানমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন, সর্বত্র তার বাবার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করে। তিনি লিখেন, অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন বৃদ্ধাই নন, বর্বর শাসকও বটে। রূপা হক লিখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার ব্যাপক শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। এমত অবস্থায় অনেক বাংলাদেশি মনে করেন তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। পরিশেষে রূপা হক লিখেছেন, অবশেষে সারা দেশে জ্বালাও পোড়াইয়ের মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন। তাই এখন বাংলাদেশি ভাই বোনদের মধ্যে স্বস্তি ফিরেছে। সরকার নিয়ে কণ্ঠ তুললেই নিপীড়নের শিকার হওয়ার ভয়ের সংস্কৃতি আর নেই। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। আশা করি অচিরেই সেখানে গণতন্ত্র ফিরে আসবে, যদিও পতিত শিবির বলছে তারা স্থিতিশীলতা এনে দিয়েছিল। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। এর আগে রূপা হক গত 25 জুলাই পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি এই পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান জানতে চান। তখন রূপা হক বলেন, বাংলাদেশে যা চলছে তা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ দেখা গেছে, যেখানে অনেক ছাত্র বিক্ষোভকারী নিহত হয়েছেন, যদিও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে আমরা সঠিক সংখ্যাটি জানি না।
তিনি প্রশ্ন করেন, আমরা কি এ বিষয়ে আমাদের ব্রিটেন সরকার একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি না? কারণ এসব পরিস্থিতিতে আমাদেরও একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রয়েছে। তার জবাবে তখন পার্লামেন্টের সরকারের মুখপাত্র পাওয়েল এমপি বলেন, রূপা হক একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। তিনি আগেই বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতার বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাণহানি অগ্রহণযোগ্য। প্রতিবাদ করার অধিকার ও ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করতে হবে। এ ব্যাপারে তারা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। তিনি জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী সহ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা এসব হালনাগাদ তথ্য জানতে চাইবেন। সাথে সাথে এই গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্যগুলো যাতে আনা হয় তা নিশ্চিত করার জন্য সব সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হবে। এর আগে 22 জুলাই আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্যের পার্লামেন্টে আর্লি ডেমোশন উত্থাপন করেন। এতে লেবার পার্টির সাবেক প্রধান ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন সহ 22 এমপি স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সেই থেকে তারা ভারতেই আছেন। ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে আসতে পারেন এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। সাথে সাথে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো তথ্য দেয়নি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।